নিয়ে জায়গায় চলে আস। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, বাংলাদেশে বর্তমান যে পর্যায়ে পরিস্থিতি চলছে নির্বাচন নিয়ে, এই বিষয় নিয়ে আজকে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম, যে ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন। দর্শক, আজকের ভিডিও অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ হবে, তাই ভিডিওটি কোনো আটেন্স শেষ পর্যন্ত দর্শকরা দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হলে বাংলাদেশের কোনো মানুষ নিরাপদ নয়, এবং আসিফ নজরুলের মতো যে গাদ্দার উপদেষ্টারা এখানে বসে আছে, এদেরকে যেন জনগণ ক্ষমা না করে। শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার করেনি, আপনার এজেন্সিরা করেনি। আমরা ইনশাআল্লাহ নির্বাচিত সরকার আসার পরে এদের বিচার নিশ্চিত করে এরপর আমরা ঘরে ফিরব। আমরা বলবো, শহীদ ওসমান হাদী শুধু একজন না, তারা আমাদের বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে জুড়ে আছে। এই প্রবণতা থেকে সরকারকে সরে আসতে বলবো, এবং আসিফ নজরুলের মতো যে গাদ্দার উপদেষ্টারা এখানে বসে আছে, তারা যেন এদেরকে যেন জনগণ ক্ষমা না করে, এবং এদের যারাই শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার করেনি, যেই ইন্টারিম করেনি, যেই রাষ্ট্রযন্ত্র করেনি, যেই আপনার এজেন্সিরা করেনি, আমরা ইনশাআল্লাহ নির্বাচিত সরকার আসার পরে এদের বিচার নিশ্চিত করে এরপর আমরা ঘরে ফিরবো। অর্থাৎ এখনো আমাদের জুলাই চলছে। শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হলে বাংলাদেশের কোনো মানুষ নিরাপদ নয়। শুধু ইনকিলাবের ভাই বোনেরা নয়, জাবের নয়, জুমা নয়, আমাদের ইনকিলাবের অন্যান্য ভাই বোনেরা নয়, সবাই আমরা অনিরাপদ আছি। এখন আজকে আমি আপনাদের সঙ্গে এখানে কথা বলছি, রাত্রিবেলা আমার কি পরিণতি হবে আমি বলতে পারছি না। এবং আমাদের জাবের, জুমা এবং ইনকিলাবের ভাই বোনদেরকেও নানা রকম ভাবে হয়রানি করা হয়, এবং তাদেরকেও হুমকি দেয়া হয় নানানভাবে। তারা জীবনের শঙ্কায় আছে, যেহেতু আমার একজন ভাইকে এই সরকার নিরাপত্তা দিতে পারেনি। আমাদের দাবি হলো যে এই বিচার আর মাত্র হাতে গোনা কয়েকদিন সরকার আছে, তারা যেন জাতিসংঘের মাধ্যমে তদন্তের আহ্বান জানিয়ে বিচার নিশ্চিত করে। আমি মনে করি এই বিচার নিশ্চিত করতে না পারলে বাংলাদেশের জনগণ তাদের থুথু দিয়ে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। এবং আমাদের প্রফেসর ইউনূস সরকার, তিনি যেহেতু এই ছাত্র জনতার রক্তের উপর দিয়ে প্রধান উপদেষ্টা হয়েছেন, এবং তিনি চেষ্টা করেছেন, অনেক ভুল ত্রুটি এবং অনেক অযোগ্যতা এবং প্যারালাইজড একটি গভর্নমেন্ট ছিল, এর মধ্যে দিয়েও তিনি জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করার কিছুটা চেষ্টা করেছিলেন। কিন্তু আমরা খুশি হতাম তিনি যদি শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে তার আন্তরিকতা দেখতাম। সেটা না দেখে আমরা দেখছি যে উল্টো খুনিদেরকে সেভ করার একটি চেষ্টা এখানে করা হয়েছে। এবং ওসমান হাদী হত্যাকাণ্ডের ঘটনা ঘটার পরে আমরা দেখছি খুব অল্প সময়ের মধ্যে খুনি বিদেশে পালিয়ে গিয়েছে। তাকে ধরার চেষ্টা না করে এখানে 50 লক্ষ টাকার ঘোষণা দেওয়া হয়েছে, অর্থাৎ পালিয়ে গেছে এটা নিশ্চিত হয়ে যাওয়ার পরে এই ঘোষণা দেওয়া হয়েছে। এবং বিচারের ব্যাপারে অত্যন্ত শিথিলতা দেখা গেছে, এবং খুনিদের যারা, আমরা মনে করি শুধু একজন না, এই খুনের পেছনে টোটাল একটি গোষ্ঠী জড়িত। এর সঙ্গে এই পরাজিত আওয়ামী শক্তির এখন যেহেতু একটি দ্বৈত শাসন চলছে, শুধু ইউনূস সরকার নয়, একটি শেখ হাসিনারও একটি পরাজিত একটি গোষ্ঠী এই রাষ্ট্রযন্ত্রে বসে আছে। ফলে আমরা মনে করি এই যে ইউনূস এবং শেখ হাসিনার মুজিববাদী রাষ্ট্রযন্ত্রের দ্বৈত শাসন চলছে, এই দ্বৈত শাসনের ফলাফল হলো শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার না হওয়া। সুতরাং আমরা এর নিন্দা এবং ঘৃণা জানাই। আজকে যে আমাদের ভাই বোনদেরকে এখানে আহত করা হয়েছে, এই জন্য যেন এই ইউনূস প্রশাসনের পক্ষ থেকে 7টার মধ্যে আমাদেরকে এই অবস্থান ত্যাগ করবার জন্য বলা হয়েছে। আমরা একটা প্রশাসনকে বার্তা দিতে চাই, আল্লাহর কসম করে বলি, শহীদ ওসমান হাদীর স্ত্রী এখানে আছেন, তার গায়ে একটা নখের আঁচড় লাগলেও বাংলাদেশের বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের জীবনকে আমরা জাহান্নাম বানাইয়া দিব। শহীদ ওসমান হাদীর স্ত্রী এইখানে অবস্থান করছেন, কোন আলটিমেটাম যদি কেউ দিতে আসে থাপড়ায় তার দাঁত ফলাই দিব। এইখানে কোনো আলটিমেটাম চলবে না। শহীদ ওসমান হাদীর স্ত্রী যদি বলেন যে আগামী 7 দিন তিনি এইখানে অবস্থান করবেন, আমরা তার পাশে অবস্থান করব।
আমরা এইখান থেকে কেউ সরে যাওয়ার জন্য এইখানে আসি নাই, কঠিন কোনো বার্তা নিয়েও এখানে আসি নাই। শুধু বলেছি জাতিসংঘের অধীনে এটার তদন্ত করতে হবে। যদি এই সরকার জাতিসংঘের অধীনে এটার তদন্ত করতে না পারে, তাহলে আমরা মনে করব অন্তর্বর্তীকালীন সরকার এই খুনের সাথে জড়িত। কোনো ধরনের তালবাহানা এইখানে চলবে না। শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত নিরপেক্ষভাবে বাস্তবায়ন করতে হবে এবং বাংলার জমিনে তার বিচার নিশ্চিত করতেই হবে। এর বাইরে সরকারের সাথে আমাদের কোনো কথা নাই। আপনাদেরকে আরো একটা কথা বলি, কোনো উপদেষ্টার সাথেও আমরা কোনো ধরনের কথাবার্তা বলবো না। কথা হবে একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের যিনি প্রধান উপদেষ্টা, আমাদের অভিভাবক, তার সাথে। এর বাইরে আমাদের কারোর সাথে কোনো কথা নাই। অমুক উপদেষ্টা এসে সান্ত্বনার বাণী দেবেন, অমুক দেবেন, তমুক দেবেন, এগুলো বহু শুনছি। আর মিষ্টি মিষ্টি কথা আমরা শুনতে চাই না। এখন এইখানে আমরা বাস্তবায়ন দেখতে চাই যে জাতিসংঘের কাছে এই তদন্তের জন্য চিঠি দেওয়া হয়েছে কিনা। এর বাইরে আমাদের কোনো আর কথা নাই। মানে এটা ফাইজলামি। একটা কথা শুনেন, এইখানে 144 ধারা কেন, 288 ধারাও যদি থাকে, শহীদ ওসমান হাদিকে হত্যার পরে এইখানে কোনো 288 ধারাও কার্যকর নয়। 288 ধারা এইখানে কার্যকর নয়। কারণ যেই রাষ্ট্র জনগণের নিরাপত্তা দিতে পারে না, নির্বাচনে তার প্রার্থীকে নিরাপত্তা দিতে পারে না, সেই রাষ্ট্র এত নিরাপত্তা দিয়ে কি করবে? মানে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবার কারণ কি? জনগণের নিরাপত্তা নিশ্চিত করা নাকি নিজের নিরাপত্তা নিশ্চিত করা? তুমি জনগণের নিরাপত্তা নিশ্চিত না করতে পাইরা তুমি নিজের নিরাপত্তা নিয়ে খুব বেশি বৈশাখ, এইটা তো হইতে পারে না। এইটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হয় নাই, এইটা বলা হয়েছে তার আশেপাশে যারা তাকে সবসময় বেষ্টনীর মধ্যে দিয়ে রাখেন, আমাদের জনগণকে তার পর্যন্ত পৌঁছাইতে যারা দেন না, তাদেরকে আমরা বলেছি ক্ষমতা ছাড়ার পরে বাংলাদেশে তো থাকতে পারবেই না, বিদেশেও যে কোনো জায়গায় আশ্রয় পাবেন, সেখানেও তো বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণ আছে, তাদের কাছে জুতা পেটা। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।